এবার শত্রু নিধনে তৎপর রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাই একের পর এক বিপদের মোকাবেলা করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই রাইয়ের সন্দেহ হওয়া শুরু হয়ে যায় নীলুর উপর, এবং রাই বলতে থাকে যে তার মানে এতদিন ধরে সকলে মিলে যে আমাকে এত বোঝানোর চেষ্টা করছিল সেটাই সত্য ছিল। আমি আবারও বোকা বনে গেলাম নীলুর কাছে, নীলুর এত সাথী প্ল্যানগুলোর কাছে আমি আবারও হার মেনে গেলাম। কিন্তু নীলু, তুই এবার ভাবিস না, এবার কোনো মতে আমি ছেড়ে কথা বলবো না, কারণ এতদিন ধরে তুই আমার ক্ষতি করার চেষ্টা করছিস, আমি সেই সকল কিছু মুখ বুঝে মেনে নিয়েছি। কিন্তু এই যাত্রায় তুই আমার সন্তানের দিকে আগ বাড়িয়ে তাকিয়েছিস, এবার তোর সেই চোখ আমি তুলে নিয়ে এসে বলবো, তুই এই কথাটা মাথায় রাখিস। অন্যদিকে নীলু যখন ঘোরপাক খেতে থাকে এবং বলতে থাকে যে এবার কী করতে পারি, কী করে আমি রাই দিদিভাই সন্তানটাকে নষ্ট করতে পারি, কারণ যে কোনো মূল্যে রাই দিদিভাই সন্তানটা কোনো মতেই এই পৃথিবীর আলো দেখতে পারে না, সেটা অন্তত আমি হতে দেবো না। ঠিক সেই সময় রাই আড়ি পেতে এই কথাটা শুনে ফেলে এবং রাই বলতে থাকে যে ভেতরে ভেতরে তোর মনে এত বিষ, তাও আবার এই সন্তানটাকে নিয়ে, যে কিনা এখনো পর্যন্ত পৃথিবীর আলোই দেখেনি, তাহলে এই সন্তানটা পৃথিবীর আলো দেখলে তুই কী করতে পারিস, তোর হিংস্রতা শিকাটা যে কী পরিমাণে আমার সন্তান হবে সেটা তো আমার বুঝতে বাকি নেই। কিন্তু তুই ভাবিস না, আমার সন্তানকে যে কোনো মূল্যে আমি তোর মতন সর্বনাশের হাত থেকে রক্ষা করবো। তুই আমার সাথে করেছিস যা কিছু সেটা করে ফেলেছিস, কিন্তু এই যাত্রায় আমার সন্তানের দিকে তুই কোনো মতে হাত বাড়াতে পারবি না, কারণ তোর সেই হাত আমি ভেঙে গুঁড়িয়ে দেবো, তুই কথাটা মাথায় রাখিস। অন্যদিকে রায়ে নীলুর রুমে গিয়ে বলতে থাকে যে বা নীলু, বাহ, তোর আসল রূপটা তুই অবশেষে দেখিয়ে দিলি। আসলে দেখিয়ে দিলি কি, আমি ধরে ফেললাম হাতে নাতে। ঠিক সে সময় নীলু বলতে থাকে যে কী ব্যাপার দিদি ভাই, তুই হুট করে এ ঘরে কী করছিস বলতো? তখন রাই বলতে থাকে যে নিশ্চয়ই আমাকে আশা করিসনি তুই, কারণ আশা করবি বা কেন, তুই তো মশগুল হয়ে পড়েছিস প্ল্যাটিং করতে যে কী করে তুই আমার সন্তানটাকে নষ্ট করে দিবি, আমার গর্বে থাকা সন্তানটা তখন তোর চোখে শত্রু হয়ে উঠেছে, তাই না? কারণ তুই তো কোনো মতেই চাস না যে সংসারটা কিনা তুই করতে পারিসনি, ঠিক সেইভাবেই তুই আমার সংসারটাকে উজাড় করে দিবি, আমার সন্তানটাকে আমার কাছ থেকে কেড়ে নিবি, আমার জীবনের সকল সুখ তুই আমার কাছ থেকে কেড়ে নিয়ে নিজের প্রতিশোধ পূরণ করতে চাচ্ছিস। কিন্তু একটা কথা আমি তোকে নীলু বলে দিচ্ছি যে আজকে থেকে তুই আমার বোন না এবং আমি তোর বোন না, আজকে থেকে আমরা একে অপরের শত্রু। এবং সাথে করে তুই এটাও জেনে রাখ যে যে কোনো মূল্যে আমার এই সন্তান এই পৃথিবীর আলো দেখবে, এবং ওকে এই পৃথিবীর আলো দেখা থেকে কেউ ঠেকাতে পারবে না, স্বয়ং তুইও না। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে দিদিভাই, যখন আমার মুখোশটা তুই খুলে ফেলেছিস, তাহলে আর মিথ্যে ভালো মানুষের অভিনয় করে লাভটাই বা কি? তাহলে আমিও তোকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, তুই যখন আমার সকল সুখকে শিখে তুলে দিয়েছিস, তাহলে আমিও তোকে বলে দিচ্ছি এই সন্তানটাকে আমি কোনো মতে পৃথিবীর আলো দেখতে দেবো না, এবং তুই মা হওয়ার সুখ কোনোদিনও পাবি না, তুই মাটা কোনোদিনও তোর সন্তানের মুখ থেকে শুনতে পারবি না। এবার সেই ব্যবস্থাই আমি করবো, আমিও দেখি তুই এসব কিছু করা থেকে আমাকে কী করে বিরত রাখিস। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে উপরে ঈশ্বর আছে, ঈশ্বর সব কিছু দেখছে, ঈশ্বর কোনোদিনও অন্যায়কে প্রশ্রয় দেয় না, ঈশ্বর সবসময় ন্যায়ের স্বাদ দেয়, এবং আমিও দেখবো যে ঈশ্বর কী করে আমার সাথে এতটা নিষ্ঠুরতা করে। যদি আমার ভাগ্যে লেখা থাকে যে আমি আমার সন্তানের মুখ থেকে মা ডাক শুনবো, তাহলে তোর মতন অপরাধীরাও কোনো কিছু করেও আটকাতে পারবে না, এটা তুই মাথায় রাখিস। নীলু, এতদিন ধরে অনেক কিছু করার চেষ্টা করছি, কিন্তু তার সত্ত্বেও তুই কিন্তু কোনোদিনও আমাকে সম্পূর্ণরূপে মেরে ফেলতে পারিসনি, তোর প্রতিশোধ পূরণ করতে পারিসনি, কারণ তুই অন্যায়ের পথে হাঁটছিস, আর সেটাতে স্বয়ং ঠাকুরেরও সায় নেই, তার জন্য তুই এতদিন ধরে চেষ্টা করেও জিততে পারিসনি এই লড়াইটা, এবারও জিতবি না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।